হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ব্লগ শুরু করছি, ব্লগের সঙ্গে থাকুন। আজ আমরা দুজনে যাচ্ছি দীঘার মোহনাতে। দীঘার মোহনাতে নানা ভ্যারাইটির মাছ দেখতে যাচ্ছি। চলুন আমাদের সাথে আপনাদেরও নিয়ে যাই। দেখুন, যেতে যেতে আমরা সুন্দর দীঘার সমুদ্রের দৃশ্য, সকালবেলার দৃশ্য তুলতে তুলতে গেলাম। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। আমরা টোটোয় করে দুজনে যাচ্ছি মোহনাতে নানা ভ্যারাইটির মাছ দেখতে। আমাদের মাছ দেখতে খুব ভালো লাগে। কার কার আমাদের মতন মাছ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সকালে সমুদ্রের দৃশ্য এক অপূর্ব সুন্দর। ওখানে বসলে মনে হয় না ওখান থেকে উঠে আসি। এগুলো একরকম ফুল গাছ। এই ফুল এই বালি অঞ্চলেই দেখা যায়। দেখুন চিংড়ি মাছ, দেখুন কত বড় বড় চিংড়ি, কত রকমের চিংড়ি দেখতে পাচ্ছেন। এই মাছগুলো চিনতে পাচ্ছেন নিশ্চয়ই, পমফ্রেট মাছ, কাঁকড়া, ইলিশ মাছ। ইলিশ দেখুন সব রকম সাইজের আছে। আর আমাদের এখানের থেকে ওখানে ইলিশ যেমন সুন্দর টাটকা আর তেমন দামও কম। অনেক ভ্যারাইটির সামুদ্রিক মাছ দেখলাম। এত মাছ একসাথে কোনো দিন আমি দেখিনি, এই প্রথমবার। কাঁকড়া দেখুন কত বড় বড় কাঁকড়া। এটা পমফ্রেট মাছ, কেউ কেউ চাঁদা মাছও বলে। কত বড় বড় ভেটকি মাছ। যারা ওখান থেকে মাছ কিনে নিয়ে আসতে চাইছে তার জন্য ওরা সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে যাতে পচে না যায়। আমরা যদিও নিয়ে আসিনি, আমরা দেখতেই গিয়েছিলাম। খুব ভালো লাগছিল দেখে সকালবেলা এত ভ্যারাইটির মাছ। আর এত সুন্দর সমুদ্র থেকে তুলছে, আমরা তখন গেছি। এত সুন্দর টাটকা সাদা চকচক করছে মাছগুলো, এত ভালো লাগছিল। আপনারাও যারা গেছেন নিশ্চয়ই জানেন। চিংড়ি মাছগুলো দেখুন কত বড় বড়। এই ট্রলারে করে ওরা সারা রাত মাছ ধরে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে সব ট্রলারগুলো রয়েছে। এই ট্রলারগুলো থেকে সব মাছ নামাচ্ছে। এরা সারা রাত মাছ ধরে। এরা প্রচুর সাহসী হয়, সারা রাত ওই সমুদ্রে মাছ ধরে। তারপর সকালে এই মোহনাতে আনে, এখান থেকে মাছ বিক্রি হয়। এক একটা ইলিশ মাছে এত বড় বড় সাইজ, দেখলে মনে হবে বড় বড় রুই মাছ। এগুলো সব শুকনো মাছ দেখতে পাচ্ছেন। এই পাশে সব রকম শুকনো মাছ। এই ট্রলারে করে সব মাছ নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এই যে ট্রলার থেকে সব মাছ নিয়ে ওরা যাচ্ছে। এই বক্সে এই মাছগুলো নিয়ে যাচ্ছে। এগুলো নেহরে মাছ। দেখুন কত মাছ। সব বড় বড় লরি ওখানে এসে দাঁড়িয়ে আছে। এই বক্সে করে সব লরিতে মাছ উঠে যাচ্ছে। আর কিছু মোহনার বাজারে নিয়ে বসেছেন, সব মাছ বিক্রি করছেন। ওনারা সব ট্রলার পরিষ্কার করছে, সব জাল ঝেড়ে।
আর জাল ঝেড়ে যে মাছ কাঁকড়া উঠছে সেখান থেকে আবার কিছু লোক কম দামে কিনছে, যেমন এনারা কিনছে এই যে কাঁকড়াগুলো পড়েছিল জালে কটা ছিল সেগুলো এনারা কিনছে। মাছগুলো একবার দেখুন, এগুলো রানী ভোলা না কী মাছ একটা বলে, আমি সঠিক নাম জানি না, ওরা বলছিল এরকমই কিছু একটা নাম। এটাও একরকম ভোলা মাছ ওরা বলছিল, ওদের জিজ্ঞাসা করছিলাম নাম, আমি তো এত নাম জানি না। এই মাছগুলো আবার কেটে নুন হলুদ মাখিয়ে বিক্রি হচ্ছে, আর এগুলো তো শুকনো মাছ। তবে একটা অদ্ভুত বিষয়, আমাদের এখানে শুকনো মাছ ভয়ঙ্কর গন্ধ, পাশ দিয়ে যাওয়া যায় না, কিন্তু ওখানে দেখলাম মাছের বাজারে অতটা গন্ধ নয়, যেটুকু মাছের গন্ধ সেটুকুই মাছের গন্ধ, কিন্তু অতিরিক্ত মাছের গন্ধটা নেই। আমরা রোদ্দুরে আর ঘুরতে পাচ্ছিলাম না, তাই এবার চলে আসব। আমরা খুব সুন্দর মাছের বাজার দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানেই আজ ব্লগটা